আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ। এইবার যেন আমার ছেলের বউটা টিকছে আল্লাহ। কত আর নিন্দে আমার সে শুনবো আর কত বন্ধু শুনবো। ওনার কপালে কেন বউ জোটে না, থাকে না। এ পর্যন্ত 7-8টার উপরে গেছে। এখন যদি এইটাও না টিকাও তাহলে আমার ফাঁস দেওয়া ছাড়া গলায় আর উপায় নাই। আল্লাহ আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? হায়দার ভাই, আছি ভালো আছি। আপনি আইছেন? তো হায়দার ভাই, কি ঘটনা কি? এত বড় বিয়ের আয়োজন করলেন, আপনি একলা একলা খাড়ায় রইছেন, মানুষজন নাই, কাহিনী কি? কি করবো ভাই, আমার কপাল বুঝছেন। মানুষজনের আমি ঠিকই দাওয়াত দেই, কিন্তু কেউ এখন আর আয় না। কয় ওই হায়দার মেয়ার পোলা অয়েলে যাইয়া তালাক্ষর। এই তালাক্ষরের কত আর বিয়ে খামু আর কত আর জামু। হ্যাঁ, কেন অনেকে ভাবে যে আমি বুঝি গিফট চাই, কিন্তু আমি তো আর গিফট চাই না। আমি দাওয়াত দিয়া খাওয়ামু, তোরা ইয়ে খাইয়া যা। কেউ আয় না। আর কি করবো, কপালটা আমার খারাপ। পোলা এই পর্যন্ত 8টা বিয়ে করি, 8টা বউ অলরেডি বাইরেই গেছে তালাক দিয়া। এখন আই যে আর একটা আনতে আসি ভাই, একটু দোয়া করিয়েন ভাই। আমরাও তো পোলার বিয়ে গাইতে গাইতে বড় হয়ে গেলাম ভাই ওই যান, ভিতরে কিছু লোকজন আছে, খাওয়া দাওয়া করতেছে, আপনি যদি খাওয়াটা সারেন। আচ্ছা আচ্ছা। যান যান। আসসালামু আলাইকুম। এই বেটা, তুই আসলে যে ব্যাককল মাসে ফাওয়ার দে না এই টাইটেলটা। ওই বিয়ে পড়াইতে যাই তো ব্যাককেল হইতে, এই জন্য তো মোর নামটা ব্যাককেল ঘটক। তুই দেরি করিয়া লিখা। তুই জানো যে হ্যাঁ এটা মানে পাতিয়া লইছো ম্যাচ, তুই আরেক জায়গায় লিখেন। হয় চিন্তা তো আছে, মুই তো বিয়েটা মাই ডাইনিয়ে দিছি। আর ঘটনা যে কটা টাকা লেনদেন আসল না। এই বেটা, বিয়ে আইছো আগে হামদা, এই হামদানের কামটা হামদা। খাইতে খাইতে তো এই 8টা খাইছো, এখন এটাও খা। টাকাটা দেওয়ার কাল দিমো আনে, টাকা চিন্তার আগে 2টা পাবি আমার দ্বারে। তো খাওয়ার পর টাকাটা দেবেন? হ্যাঁ যা। তো যাই। মানুষজন আর আয়না রাই তো কমইতে আছে না। আল্লাহ আল্লাহ মাফ করি দাও। কি ভাব করছিলাম এই পোলাটা লইয়া করতে না, আর নিজেও মুখ দেখাইতে পারি না। পোলার ইজ্জত তো নাই। দেখলে ওরা কি খায় না না খায়। বউ, আজ আমাদের বাসনা। সত্যি কথা বলতে কি, এই মধুর রাতের মতো আর কোনো রাতই হয় না। একজন নারীর জীবনে অপরিচিত একজন পুরুষ খুব আপন হয়ে যায়, আর একজন অপরিচিত একজন পুরুষের জীবনে অপরিচিত একজন নারী সারা জীবন একজন আপন হয়ে যায়। এক্সকিউজ মি, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনিও যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এ পর্যন্ত আমার 8টা বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে। আপনি হচ্ছেন আমার 9 নাম্বার বউ, আই মিন 9 নাম্বার বউ। এমনিতে এই গ্রামের লোকজন আমাকে বলে তালাকখোর। এই তালাকখোরের জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়। আজ আপনিও যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি কি করব একবার ভেবে দেখুন তো। দেখেন, স্বপ্নারীর একটা স্বপ্ন থাকে, তার স্বামীর সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে, কিন্তু না, আপনার সাথে তো তা হবে না। আপনার সাথে আমি সুখে সংসার করতে পারবো না। আপনার যে সমস্যা, এই সমস্যা কেউ দূর করতে পারবে না। জানি না এই বাংলার বুকে কোনো নারী আপনার সমস্যার সমাধান করতে পারবে কিনা। আমি কেন, কোনো নারী পারবে না। সব মেয়েদের একটা ইচ্ছে থাকে তার স্বামীর থেকে সব কিছু পাবে, আর আমি আপনার থেকে কিছুই পাবো না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার অনুরোধটা রাখুন। কেন আপনি আমার জীবন নষ্ট করলেন? কেন
আপনি চান কি আপনি যদি সংসার করে আমার জীবনটা নষ্ট করে ফেলবো? কখনো না, আমার পক্ষে সম্ভব না আপনার সাথে সংসার করা। আমি আপনার কাছে হাত জোর করে বিনতি করছি, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমাকে ভিক্ষা দিন। না, আমি আপনার সাথে সংসার করতে পারবো না। কেন? আপনার যে সমস্যা, আমি আপনাকে তালাকনামা পাঠিয়ে দিব। প্লিজ ওগো, একটি বার আমার কথা শুনে গেল না। হে আল্লাহ, আমাকে কেন এত কষ্টের মধ্যে রাখছো? আমি আর বিয়ে করতে চাই না, চাই না, চাই না। আমি আর বিয়ে করতে চাই না। কিরে বাপ কি? এই তুই কাঁদছ কেন? এই শুনলাম বউ নাকি তোর সারি চলে গেছে। হ্যাঁ, কি বাবা আব্বা। তোর সমস্যাটা কোন জায়গায়? আমি বারে বারে কেন এইভাবে ঠক খাইতে আছি? এই পর্যন্ত এই নয়টা আমি কি করবো? এখন কি মাটির তলে ঢুকতে যাবো? তোর সমস্যা কি বাজান? তুই আমার একটু খুঁজলিয়ে ক, যত বড় ডাক্তার লাগে আমি তোরে দেখাই, তারপরও এই সমস্যার সমাধানটা হোক। আব্বা, ডাক্তারে কি সব সমস্যার সমাধান? আব্বা, ডাক্তারে কি পারবে আমার সমস্ত অস্তিত্বের সমস্যার সমাধান করতে? ডাক্তার পারবে আব্বা? আমার ভিতরে যে ও খোদা, খোদা তুমি আমারে রক্ষা করো, আমার মানিজ্জার সব শেষ। আমি কি করব, কি করব, কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদা রে। আলহামদুলিল্লাহ। খাবারটা খুব সুন্দর হয়েছে দুদু, দেন দেন দেন, টাকা দিয়ে দেন, টাকা করে দেন দেন। সেই রকম জামাইটা সেই হয়েছে। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর রাত্র হয়ে গেছে, মোর বউ আবার অপেক্ষা বই রয়েছে। ও কি টাকা দেবেন না? আপনি চাইছেন কা কে? বিয়ে হয়েছে দেখে কি এখন কি টাকা লই আপনি দুরন্দারি করবেন? কি হয়েছে? ও কি দুদু? আমার পাল্লা। ও দুদু, এই ও দুদু, আমার- ও দুদু, হোনেন হোনেন, কি হয়েছে দুদু? ও দুদু, এই কামটা হলেন কি? যে খাওয়াইলেন জানানি জানানি ভালোই খাওয়াইলেন, কিন্তু এই পিঠে দিয়ে তো উশাল হলেন। দুদু, ঘরে মারিয়ে কোনো লাভ নাই, একটা কাম হরেন। আপনার পোলার মনে হয় যৌন সমস্যা, ওরে ধরিয়া পিস মরায় এরকম বাম দিয়া হেটা ওরে ডাক্তার দ্বারা লই যান, ডাক্তার দ্বারা লই যান। এই তুই উল্টা সিধা কথা কইস না। এই সমস্যা হলে পোলা আমার দ্বার কইতে না, পোলা তো একের হ্যান্ডসাম ফিটফাট। হ্যাঁ, তাই তো এই সমস্যা তো আমার দ্বারে কয় না। ওরে দুদু, আপনি হয়েছেন হ্যার বাপ, আপনার দ্বারা কি হইয়া কইবে পোলায় কন? আচ্ছা যাই হোক, তুই যা কইছে হ্যালো চিন্তা করবো আর পরে তুই এটা কাম হরবা যান যা। ওর তৈছে বিয়েতে দোকান হরাইলি না তুই, তারপর মাঝে দো করাইছে, এই ব্যাপার মিলেই এই 9টা। এখন তুই আর একটা মাইকে দেখ। আরে রাগ হইছে বেটা, টাহাই ফিরে বাড়াই দিব ডাবল। টাহা তো কোনো ব্যাপার না, আমি তো খুশি আল্লাহ। আর মাইয়েরা চলিয়ে না গেলে বেটা তোর টাহা লই চিনতে পারতাম। দুদু, এই পিঠের উপরে যে কেন দিয়েছেন, এই যে জীবনও ভুলবো না মুই। আপনার পোলারে আবার ওই বিয়ে হরাইতে যে মোর কি কেন ওই জোগাড় হরমু? না তারপর মাইয়া আনতে হইবে, একটা ব্যবস্থা কর বাবা, যাওয়া হইবে। কি রাজি আছো? কি হরমু? 8-9টা তো বিয়ে হরাই দিলাম, হয়তো সবই গেল, তা শেষ একটা চিকিৎসা করিয়ে দেহি। দেখ আপনি যখন কইছেন তাহলে মুই এখন বাড়তে যাই। বৌদি একটু তেল মালিশ করাই দিবে দুদু, যে মাটিটা দিয়েছেন দুদু। বেটা তুই তো বাইরের চিন্তা আর মুই কি আর তোর সাথে বাইরে দিছি, আমার খোঁজার মধ্যে কি হইতে আছে হ্যাঁ তো একবার তো আমিই বুঝি। আরে বাবা তোর বউ চলিয়ে যায় বাবা, বাবা। তোর কি খবর? এ আছি। দেখ দেখ তালাক্ষর যাইতেছে। এই তালাক্ষর, এই তালাক্ষর। দেখ দেখ কিভাবে বিড়ালের মতো তাকায়। কি কইলি? তালাক্ষর কইছে, আবার কি কমু? তালাক করবি কে? তাহলে কি কমু? ওই মেয়ে কি কমু? যারা গাঁজা খায় এরা গাঁজাখোর, যারা মদ খায় এরা মদখোর, যারা টাস খায় এরা টাসখোর। আর তুমি হইছো ডাইরেক্ট তালাক্ষর মিয়া। তালাক্ষর মানে? তালাক্ষর না তাহলে তুমি কি মিয়া? 9টা বিয়ে করলে এই পর্যন্ত মিয়া একটা বউ থাকবো না, বাসর রাইতেই চলে যায়। তোমার তো মিয়া সমস্যা আছে মিয়া, তোমার তালাক্ষর কমলে কি কমু? আবার চেতো মিয়া। তোদের যদি আমি বুঝাইতে পারতাম
তাহলে তো হই তুই। আরে বোঝানোর দরকার লাগবে না, তুমি তো মিয়া আমাদের ছেলেগুলো কলঙ্ক। তুমি হইছো ছেলে নামে কলঙ্ক, বুঝছো না? তোমার মেয়ে বাবা গেছে, মেয়ে বুড়ো হয়ে মেয়ে বেড়া, মেয়ে নিঃশ্বাস ফালাইতে পারতেছে না তোমার দুঃখে। গ্রামে যেই জায়গায় ওই জায়গায় কয় তালাক করে পোলা মিয়া। তোমার তো মেয়ে মইরে যাওয়া উচিত মিয়া। তুমি মিয়া ডাক্তার দেখাও না, কি লেগে এত ভালো ভালো ঔষধ বাই করতে আসে? চট্টগ্রাম হার্বাল হোম, ইন্ডিয়া হার্বাল হোম মিয়া, তুমি যাও না, খাও ওইগুলা। ওষুধ খেলে সব সমস্যার সমাধান হয়? সব কিছু সমাধান হয়েছে। তোমার যেই সমস্যা ভাইয়া, ওষুধ ছাড়া যাইবো না ভাইয়া। তুমি প্লিজ নেক্সট স্টেপ তো তুমি ঔষধ খায় এরপর বিয়ে শাদিতে নামো ভাই, প্লিজ ভাই। নবমতম বিয়ে গেছে কালকেও, আমার কাকা দাওয়াত করছিল, আমি যাই নাই, কারণ তোমাকে বিয়ে খাইতে এই বেটা, আমি বাসর ঘরে, পাশের ঘরে, গোয়াল ঘরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি ধইরা আমার বউরে ছাইরা দিব। আমি যে কোনো মুহূর্তে আমার বউরে ছাইরা দিব, তোকে সমস্যা কি বেটা? ওই মিয়া মজা লাও মিয়া, তুমি ছাইরা দাও না। তোমার বউ মিয়া তোমার ছাইলে চলে যাও, ওটা কইতে পারো না মিয়া? তুমি ছাইরা দাও না। চুপ বেটা, চোরের মার তোকে কে দাওয়াত দেয় বেটা? তোমার আমি একটা কথা কই ভাইয়া, তোমার বাবারা এই বুড়ো বয়সে একটু স্বস্তি দাও, বেটা একটু শান্তি দাও মিয়া। তোমার বাবা তোমার লাগে হাঁটতে পারতে আছে না মিয়া, একদম দুঃখের কোনো কিছু থাকতে পারে না। একদম কথা বলবি না বললাম, মিয়া খবর খারাপ আছে তোর। 100 বার কথা কম মিয়া, এই এলাকার মধ্যে মান সম্মান আমাকে আছে মিয়া। এই বলো দেখছিস কি পরিমাণ মজাটা লইতেছে মিয়া? ও তো একটা ফালতু বেটা। ব্যাককল ঘটক না? এই ঘটক, এই মিয়া, আও না যাম না, ক্যা? না মুই ওদিক যাম না। হ্যাঁ বেটা, তুমি যদি না হও তাহলে মোর বিয়ের ঘটক ঘটকালি কে করবে? আও। তোমার বিয়ে হরাইতে যাইয়া প্রতি জায়গায় মুই কেনু খাইতেছি, কেনু কেনু। কেন কিছে? তুমি কালকে বিয়ে হল নবমতম বিয়া, হ্যাঁ। এটাও তোমারে ছাড়িয়ে গেলে। এই লিগে তোমার একটা তালাক্ষর আর মোরে কয় কি জানো, তালাক্ষর ঘটক। যেইবারতে যায় সেইবারতেই হলা পিছিয়ে দিয়ে পিড়িয়ে মোরে লড়ায়। তোমার কেউ মাই দিচ্ছে না, তোমার লাগে মুই মাই দেখতে পার না। এদিকে এবার শেষ। ভাই দাদু, তুমি মোরে মাফ করিয়ে দাও, মুই পারবো না দাদু। এ দাদু, আরে আও না। এটা তো পারবো না মুই। পারবা নাই মুই বুঝছি। তোমারে শুধু একা না, আমারও খেপাইতেছে এলাকার লোক তালাক কইয়া। মানুষের কথায় আমারও কি যায় আসে। এক কাম করো, শোনো, এবার একটা মাইয়ার দেখো। না মুই পারবো না দাদু। হ্যাঁ, কথা তো শোনো। এবার একটা মাইয়া দেখবা, আমার বাপ তোমারে কয় টাকা দেয়, আমি তোমারে 10,000 টাকা গুইনা দিব। তার মানে জারুর পিডান আবার একটা জোগাড় হরছো? ঝাড়ু পিটবে না, ঝাড়ু পিটান দিবে না। চলো, কই মায়া কোনো খোঁজে আছে? মাইয়ে কো আছে ওই পাশের গ্রামে, ওই রমিজার মাইয়া, ওই উর্মি আছে। উর্মিরে দেখাইতে পারি, যেহেতু দর্শক, কিন্তু এই লাস্ট চান্স ভাই। এই লাস্ট চলো। আচ্ছা, আরে উর্মি, এদি মেঘটা চাইতেই বৃষ্টি, এই তোমাকে দিকে তো যাইতেছিলাম। আম গদিক যাইতেছিলেন কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, তবে এই ছেলেটা, হ্যান্ডসাম ছেলেটা দেখতে কেমন লাগে একটু কত দেখি। দেখতে তো মাশাআল্লাহ ভালোই, নায়ক শাকিব খান ফেল। তাল তো এই গেল। কেন হঠাৎ করে পোলা দেখাইতেছেন? ঘটনা হচ্ছে কি, ওই তোমার বাপে ওই দুদু কয়েকদিন আগে কইছিল ওই একটা পোলা দেখার জন্য তোমার লেগিয়া। তা সেই লেগে একটা হ্যান্ডসাম পোলা খুঁজছে এলাকা ভর। এরকম পোলা তার 10 গ্রামে পাউন জানা, বুঝো না? তোমার লেগে মিলাইছি, তুমি তো নিজে লোক এই জন্য। ও আচ্ছা, না পোলাটা দেখতে শুনতে খারাপ না, ভালোই। নাদুস নুদুস আছে। হ্যাঁ, তা আব্বার সাথেই কথা বলতেন। তো একটু সমস্যা, তা সমস্যাটা হয়েছে যে এই নবমতম বিয়ে হরাইছিলাম, ওই কালকে আর কি বউটা ওনারে রাইখে চলে গেছে। তুমি 10মতম আর কি বিবাহিত স্ত্রী হবা আর কি। কি এইটা আপনাগো এলাকার সেই তালাক্ষর পোলা না? তালাক্ষর যদিও, কিন্তু ছেলে তো মাশাল্লাহ ভালো। শোনেন, এর কথা আমি অনেক শুনছি, বহুবার শুনছি, কিন্তু কখনো চোখে দেখি নাই। এখন দেখতাছি। এই মেয়া, এই আপনার জন্য কি বাংলাদেশে কোনো মেয়ে থাকবে না? হ্যাঁ, থাকতে পারবো না? আপনি কি সব মেয়েরাই বিয়ে করবেন ঠিক করছেন? শুনেন, আপনি যে এর আগে যে নবমতম যে বিয়েটা করছেন, এইটা আমার দুঃসম্পর্কের ফুফাতো বোন। সে খুবই ভালো মেয়ে, অত্যন্ত ভদ্র মেয়ে। তার সাথেই যেহেতু আপনি সংসার করতে পারেন নাই, আপনার সাথে কোন মেয়ে সংসার করতে পারবে বলেন তো? আপনি কিন্তু ইনসাল্ট করে কথা বলছেন। ইনসাল্ট করে? আপনি আবার ইনসাল্টও বোঝেন? হ্যাঁ,
লুচ্চর হাফেজ। শোনেন, আমার মতো মেয়ে আপনাকে বিয়ে করবে ইম্পসিবল, কখনো না। ওনারে বিয়ে করতে আমার বয়েই গেছে। এই এই ঘটক সাহেব, তোর তো সাহস কম না? তুই একটা বিবাহিত ছেলেরে আমার কাছে নিয়ে আইছস। আমি এখনো বিয়ে শাদী করি নাই, আর ওরে আমি বিয়ে করমু? কখনো না। এই ছেলে হিসাবে মন্দ ছিল না। কি মনে এই! করেন আপনি? নিজেকে কি মনে করেন ঐশ্বরিয়া রায়? জি, আপনি তার ছাড়া চাইতেও বড় বাংলাদেশে কিছু। আপনি ছাড়া বাংলাদেশে আর কোনো মেয়ে নাই। আপনি যদি পুরুষই হয়ে থাকতেন তাহলে বাসর ঘরে একটার পর একটা তালাক খাইতেন না, বুঝছেন? যান, এই যে ফোটেন। এই চলো, ফালতু মেয়ে ছেলে কোথাকার। ফালতু ফালতু, নিজে আবার আরেকজনের বলতেছে ফালতু। যাই গিয়া বিজলির খবরটা দিয়ে আসি। বিজলি তো শুনছি অন্য তালাক দেয় নাই। এই বিজলি বাবু। ও আচ্ছা উর্মি, তুই কেমন আছোস? ভালো আছি, তোমার কাছেই যাইতেছিলাম। আমার কাছে আমি তো একটু ওই যে পাশের বাড়ি চাষির পাশে যেতাম বুঝলাম। ও শোনো, গরম খবর আছে। আর কি গরম খবর ক? ওই যে তোমার তালাকখোর জামাইটা, ওইটা তো আবার বিয়ে করব। বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে। কি? ও আবার বিয়ে করব? আমি তো ওরে এখনো তালাক দেই নাই। ওর এত বড় সাহস, ও আবার বিয়ে করব? দাঁড়া, ওর দেখতে দেখে নি মমি ওই কিভাবে আরেকটা বিয়ে করে। আমি তো এইটাই ভাবতেছি, ও তোমারে এখনো তালাক দেয় নাই। ওর সাহস হইল কিভাবে যে আবার মেয়ে খুঁজতেছে? আচ্ছা যা, আমি এটার ব্যবস্থা নিমু, তুই যা। আচ্ছা ঠিক আছে। আর বাড়িতে আসিস, হ্যাঁ? আচ্ছা আসুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আই। বেশি কথা কম না, আপনার ওই লাইট ফাইট দেখে আমি বুঝে গেছি আপনার ওই তালাকখোর পোলার এবার 10 নম্বর বিয়া। হ্যাঁ ভাই, একটু দোয়া করেন, আচ্ছা এটা আচ্ছা, আর যায় যাই না। আগে খাই আসি তারপরে কথা আমি বলবো। খুব বিপদে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে মা, তুই একলা আইছো? জামাই কই? হ্যাঁ কি করবো, আপনি যা, আমি আসবো না। কয় কি তালাকখোরের বিয়া প্রতি মাসে মাসে বিয়া হয়, আমি খাইতে যাবো না, তুই যা। এখন কি করবো, আমার তো স্বাস্থ্য ভাই, আমার তো আশাই লাগবো, এই জন্য আমি আসলাম। চাচা না, আমি যাই, ভালো করছো, যা মা। তাই আগে আগে খাইল। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাজী কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। তুই তো বেটা ভালো আছো? মই তো বহু চিন্তা ভাবনা করি যাই, শেষ রিক্সটা লইলাম। কেন লইলাম, কি করবো? হাটটা না পাঁচটা না, আমার একটা বলা বেটা। এখন ও শারীরিক ফিটনেস ওর যদি নাও থাকে, তাইলেও আর এইবার মনে হয় সমস্যা হইবে না। কারণ এইবার যে মাইয়াটা আনছি, এটা একটা গরিব ঘরের মাইয়া, অগই নিজে অভাবনটন আছে। অতএব হে চিন্তা হরিয়া এখানে মাইয়াটা থাকবে, ওর লাত্তি দিলেও যাইবে না। এইটা যাক, আমার আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যেন ওই বউটা থাকে, কারণ আমি অনেক কটা বিয়েতে আসতে পারি না। অনেক ভাইজানের নাম ওই গ্রামের মধ্যে অনেকে তালাকখোর কয়। হ্যাঁ, মানে হ্যাঁ, চিন্তা করে গেলাম যে কি হয়, তো এবার একটু কাজকে আমি ফিরে আসি, বললাম চলে যাই দেখি ভাই বিয়েটা একটু খাই আসি, আর কাকার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। ঠিক আছে, একটু দোয়া করতেন এই যাক, নামটা দেখতে আলহামদুলিল্লাহ। পারি। ঠিক আছে, হ্যাঁ, যাই কাকা। হ্যাঁ, দাও, দাও। মানে এখন রাস্তায় দেখলে কয় তালাকখোর পোলার বাপ যাইতে আছে, কি যে একটা নাম কিনে লইছি, আল্লাহ কইতে পারি না। মানুষজন কি আর দেহি হতো না, দেখি ওরা যারা খায় এরা কোন দূর খাইতে লাগবে। আপনি আসছেন? আপনি কি লজ্জা পাচ্ছেন? আসুন, কি হলো, আসুন উপরে এসে বসেন। আসুন না, বসেন। কি করবেন আপনি? না, এ কখনোই সম্ভব না। এই কন্ডিশন মেনে নিয়ে আপনার সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার সাথে কখনোই থাকবো না। বন্যা, 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 প্লিজ আমাকে যেতেই হবে, আমার রাস্তা আটকাবেন না। প্লিজ, একবার বোঝার চেষ্টা করুন, প্লিজ। আমাকে যেতে দেন, আমাকে যেতে হবে তো। আপনি যাবেন না, প্লিজ প্লিজ, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাকে ছেড়ে যাবেন না। যাবো না? আপনি বলছেন আমি যাবো না? কেন থাকবো আপনার এখানে, বলেন তো আপনি? একটাবার ভাবার চেষ্টা করুন, অনেক কষ্টে বড় হয়েছি আমি।
আমি কখনোই চাই না আমার লাইফটা এলোমেলো হয়ে যায়। আমি সবার ভালোর জন্যই অনেক কিছু ত্যাগ করছি। আপনি হচ্ছেন আমার 10 নম্বর মিসেস। প্রত্যেকে আমাকে এভাবে বাসর ঘরে আমাকে ডিভোর্স করে চলে যাচ্ছে। আপনি সহজ সরল একটা নারী দেখে ভেবেছিলাম আপনি আমার জীবনে থাকবেন। আর যদি আপনিও চলে যান তাহলে বেঁচে থাকার আমার কোনো পথ থাকছে না। আপনি কি বিয়ের আগে বলেছিলেন আপনার এই কন্ডিশনের কথা? আপনারা কেউই বলেন নাই। আপনারা সবাই চিটিংবাজ। আপনারা চিট করছেন আমার সাথে, আমাকে ঠগাইছেন। প্রত্যেকটি মানুষের লাইফই কন্ডিশন, মানুষের পদে পদে কন্ডিশন। একটি নারীকে যখন আমরা বিয়ে করি, বিয়ের পর তাকে খাওয়াইতে হয়, পড়াইতে হয়, শোকেস, আলমারি, কাপড় চোপড়, এগুলি কি কন্ডিশন নয়? তারপর কিছুদিন পর একটা বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চাটাকে লালন পালন সহ এগুলি কি কন্ডিশন নয়? কোন কন্ডিশনের কথা আপনাকে বলছি আমি? হ্যাঁ, কি এমন কন্ডিশনের কথা আমি বলেছি? মানুষের স্টেপ বাই স্টেপ কন্ডিশন। আমি আপনাকে সামান্য চুল পরিমাণে একটা কন্ডিশন দিয়েছিলাম, তাও মানার ক্ষমতা আপনাদের মতো নারীদের নেই। আজ আপনারা প্রত্যেকটি মুহূর্তে যাকে বিয়ে করছি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ডিভোর্স করে চলে যাচ্ছে। আমার কন্ডিশনকে কেউ একবার পজিটিভলি নেয় না, সবাই নেগেটিভলি নিয়ে চলে যাচ্ছে। ও আল্লাহ! চিচামিচি করে কোনো লাভ হবে না। কি এখন বাবা? কেন চিৎকার করছেন আপনি? বাবা কি সমস্যা তোর? কি বৌমা আবার থাকতে চাইছে না নাকি? না, সে কেন মা? চলে যাবে আব্বা। কেন থাকবো বলেন তো? কেন থাকবো? আপনার ছেলে তো আমাকে আগে বলে নাই, বা আপনারা কেউ বলেন না। আপনারা সবাই আমার সাথে চিট করছেন। কন্ডিশনের কথা আপনারা আগে কেউ কখনোই আমাকে বলেন। কি সেই কন্ডিশন? আমি বলছি তুমি? হ্যাঁ আমি। আজকে তোমারও বিয়ে, তাই মনে হয় আমাকে উইশ করতে এসেছো। হয়তো আর একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে এসেছো। ভাগ্যের কি নির্মম পরিহাস জানো? আজ আমারও বিয়ে ছিল, বিয়ে হয়েও গেছে। কেউ একজন আমাকে ছেড়ে চলে যাবে, ইতিহাসের পালকে যুক্ত করবে আমার 10 নাম্বার তালাক। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি জানো? আগামীকাল থেকে আবার আমাকে ফাউন্ড করতে হবে না নতুন কোনো মেয়েকে। না, একটা মাস আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, তার মতো মানুষ হয় না। ওরে মা, তুই কন্ডিশনের কথাটা বল। আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আমি হয়তো এখানেই পড়ে যাব। কি কন্ডিশন দিয়েছিল আমার ছেলে? তাহলে শুনুন, আপনার ছেলে ভাষণ করে কি কন্ডিশন দিয়েছিল? আমি আগেও বলতে পারতাম, কিন্তু তখন তুমি যদি সঙ্গে সঙ্গে আমার কথাটাকে অ্যাভয়েড করো, সেই জন্য আমি কবুলের পরে বলতে চাইছি। কন্ডিশনটা হইল, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার মা যখন আমার শৈশবে মারা যায়, তার পৌরশাসিত সমস্ত অস্তিত্বকে বিসর্জন দিয়ে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে বিয়ে শাদী পর্যন্ত করেনি, শুধু এইটুকু চিন্তা করেছে, যদি আমার সৎ মা আমাকে খেতে না দেয়, আমাকে আমার মায়ের মতো লালন পালন না করে, আমি তোমাকে সেই কথাটাই বলছি। আমার যদি ছেলে সন্তান হয়, তাকে এতিমখানায় দিবা। না, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, আমার কাছে থাকবে।
কেন আমি ওদেরকে এতিমখানায় দিব? কারণ হচ্ছে ওই ছেলের সন্তানের জন্য তুমি আমার ওই ছেলের সন্তানকে নিয়ে পাগল হয়ে থাকবা। তাতে করে আমার বাবার সেবা যত্নে আঘাত আনবে। ওই ছেলেকে এতিমখানায় দেওয়ার পর যতদিন আমার বাবার না মরেনি ততদিন ওই ছেলে আমার আশপাশে আসতে পারবে না। এইটা মানলে তুমি আমার সংসার করতে পারবে, না হলে তুমি যেতে পারবে। এবার তো সবই শুনলেন। বাবা, বাবা তুই কি আমার সন্তান, না আসমান থেকে কোনো ফেরেশতার প্রেরণ হইল? আমি কিছুই বলতে পারতেছি না বাবা। বাবা তোর জীবনটা তুই এইভাবে ধ্বংস করলি, এইভাবে তোর জীবনে কালিমা লাগাইলি, তুই 10টা বিয়ে করলি বাবা শুধু এই বাপের ভালোবাসতে গিয়া। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বাবা, বাবা রে, বাবা তুই আমার মাফ করে দে। আমি জানতাম না যে তুই তোর জীবনের চাইতো আমারে বেশি ভালোবাসো বাবা। ও বাবা, আমি সন্তান দিয়া আজকে যে গর্বিত, পৃথিবীতে আমার মনে হয় এরকম আর কোনো বাপ এত গর্বিত হইতে পারবে না। তুই আমার মাফ করে দে বাবা। আমি তোর নিয়ে অনেক সুখে ছিলাম বাবা। তুই শুধু শুধু না বাবা, আমার মাকে আমি কথা দিয়েছি, যে বাবা আমাকে এত কষ্টে বড় করেছে সেই বাবার পায়ের তলেই তো আমার বেহেশত। সেই বাবার মনে চুল পরিবার কষ্ট দিব না ওর বাবা, ওর বাবা। তোরে আমি আবার নতুন করে বিয়ে দেবো। আমি অনেক সুন্দরী মেয়ে তোর জন্য আনবো। এরা কেউ থাকুক বা না থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুই জীবনে যে রিস্ক নেছো বাপের জন্য, এই বাপ হইয়া সেইটা প্রমাণ করে দিয়ে যাব মৃত্যুর আগে। যে রকমের সন্তান পৃথিবীতে আর কেউ জন্ম দিচ্ছে কিনা জানি না, আমি জন্ম দিয়েছিলাম। হে আল্লাহ, তুমি আমাকে একটা ফেরেশতা দান করেছো আল্লাহ। বাবা, হ্যাঁ, আমি সংসার করতে চাই। আমি অনেক ভেবে দেখছি না বুঝে আমিও তো ভুল করতে চাইতেছিলাম। আপা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপনি আমাকে মাফ করে দেন। আমি না বুঝে ভুল করতে গিয়েছিলাম, অনেক বড় ভুল হয়ে যেত আমার। আমার মাফ করে দাও। তুমিও সংসার করবো? আমিও সংসার করতে চাই। আমি কেমন না কোথাও। আব্বা, আমার তো 2 বউ হইতাছে। কোনো সমস্যা নেই বাবা। যেহেতু ওরা কেউ তোর তালাক দেয় না, তুই তো 2জনকে বিয়ে করছো, এই 2টা বউ তোর। হ্যাঁ হ্যাঁ, 2 বউ আমার। হ্যাঁ। দর্শক মন্ডলী, এখন তো এই 2 বউয়ের লগে আমার এক রাতেই বাসর করতে হইব।